পেটের মধ্যে গুলি, রক্তাক্ত জামা কাপড় গায়ে নিয়ে তারা উঠবে। আল্লাহকে একটি সেকেন্ডের জন্য তারা ভয় পাবে না। আল্লাহর সামনে মাথা উঁচু করে তারা জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও, দাঁড়াও, তারা তোমরা পরিচয় দাও। তখন বলবে তারা, আল্লাহ আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির বিধানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করে দিয়েছিলাম যারা, আল্লাহ আমরা হলাম তারা। আমাদেরকে তোমার দিনের ভাষায় বলা হয় শহীদ। আল্লাহ বলতে বুঝলাম তোমরা শহীদ কোথায় যাও? আল্লাহ জান্নাতে যায়। আল্লাহ বলবে বান্দা জান্নাতে তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে কি নতুন করে আরো কিছু চাবা? আরো কি তোমরা নিবা? তখন তারা বলবে আল্লাহ সত্যি কি তুমি দিতে যাও? আল্লাহ বলবে বান্দা যা চাও সব দিব। আল্লাহ তাই যদি হয় তাহলে তুমি জীবনটা আর একবার ফিরায় দাও, দুনিয়ার জমিনে আর একবার যেতে চাই, তোমার প্রতি আর একবার ঈমান নিয়ে লড়াই করে আরো একবার শহীদ হতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা এত কষ্ট করে শাহাদাত বরণ করলো তোদেরকে ফাঁসির কাছে ঝুলানোর ফলে বাতিলের কলিজা ঠান্ডা হয়নি। মৃত্যুর পরও কোনি 1 ঘন্টা পর্যন্ত তোদের লাশটা ঝুলায় রেখেছে। রে বান্দা বান্দা রে, তোদেরকে মারার পরও কলিজা ঠান্ডা হয়নি। চলন্ত রেল লাইনের উপরে তোদের লাশটা ফেলে দিয়েছে, রেলগাড়ির মধ্যে চাপা পড়ে তোদের লাশটা 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেছে। তারপরও কেন তোরা যেতে চাস? তখন ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। একটা পিঁপড়া শরীরে কামড়ালে যতটা কম কষ্ট হয়েছে তার চেয়ে কম কষ্টে মালাকুল মউত আমাদের রূহটা বের করেছে। আল্লাহ আমাদেরকে দাফন করা হয়েছে, তোমার কবরের মাটি আমাদের সাথে বেয়াদবি করেনি। এই যে দেখো আমাদের কাপড়ে এখনো রক্তগুলো টাটকা লেগে আছে, কাপড়টা পর্যন্ত দুনিয়ার মাটি খায় নাই। কাজে আল্লাহ আমরা শাহাদাতের মৃত্যু বরণ করেই তো এসেছি, কিছু চাই না। যদি বারবার জীবনটা ভিক্ষা দিয়ে দুনিয়ায় পাঠায় দাও, তোমার ইমানের জন্য বারবার লড়াই করে শহীদ হতে চাই। ও ভাইরা, এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না? যত বড় মুহাদ্দিস, যত বড় মুফাসসির হন, যত বড় ফকিহ হন, যত বড় মাহফিলের আয়োজনকারী হন, যত বড় বক্তা হন, মৃত্যুর পরে কবরে থাকা লাগবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম বার্ষিকী কিয়ামত কায়েম হয়ে যাবে, দ্বিতীয় বার্ষিকী আপনাকে কবর থেকে উঠতে হবে, মিজান ফুলসিরাত পাড়ি দিতে হবে, আল্লাহর দরবারে হাজির হয়ে হিসাব নিকাশ করে জান্নাতে যেতে হবে। আর আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আপনার জানটা বের করবে, আল্লাহ জান্নাতের ভিতরে ছুরি মারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই মৃত্যু আমাদেরকে ভিক্ষা দিয়ে দাও। আমিন। ভাইরা